এখন আর বাসায় দাওয়াত দিয়ে কাউকে খাওয়ানো লাগবে না, সবার বাসায় বাসায় যেয়ে হচ্ছে তরকারি গোশত দিয়ে আসতে হবে, কারণ সবাই হচ্ছে এখন আমার হাতের মুঠোয়। সবাইকে বশ করেছি, হাতের মুঠোয় করে নিয়েছি বশ করে, বুঝেছি? কোটিপতি ছিলাম, এখন আমরা গরিব হয়ে গেছি। এই প্রতিদিন এসে আমার সংসারে আগুন ধরায় দাও কেন? খবিস নোংরা, বাড়িটা কি অপরিষ্কার করে রাখে, এত নোংরা। আচ্ছা, তোমার কি আমার উপর বিশ্বাস নাই? বিশ্বাস আছে, আমার বিশ্বাস নাই। কেন কেন? আমি কি তোমার কোনো সময় মিথ্যা কথা খাওয়াইছি? না। তাহলে তুমি বললা কেন কিসের গোশ দেখে নিব? আচ্ছা, আমি একটু ভাবিছি একটু রান্না বাড়ি নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে তোমার বাড়ি যে তোমারে দেবো, আর তুমি এখন আমার বাড়ি উঠে পড়েছো কেন? যাও বাঁচি দাও। মানুষ দিয়ে খবর দিয়ে আনে, এখন আবার আমার খেদাই দেয়। এখন কেমন হয়েছে খাই বলো? সুন্দর হয়েছে, মজা হয়েছে। তাহলে কি আমরা একটা হোটেল দিতে পারি? এই রান্না খাতে আলি প্লেট লাগবে 500 টাকা। এখানে আবার সিমিদের বাসা কোথায়? তো চলেন যে দেখতেছি এখানে সিমিদের বাসা কোথায়। আমরা সবাই এক জায়গায়। এখন আসছে আমার কয়টা হাত হয়ে গেছে? 6টা। আগে ছিল 6টা, এখন আরো 2টা হয়েছে। এখন এসে 6টা এনে নেই। ব্যাগ আপনার জন্য উপহার আনছি। এখন দেখেন এই ব্যাগের ভিতরে কি কি আছে। এটা কি আসছে? সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমি খাইয়ে রান্না কেমন হয়েছে সবাইকে বলতেছি, রিভিউ দিচ্ছি, অনেস্ট রিভিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে? হেভি। ঠিক ঠিক ঠিক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আর কেন স্পেশাল, পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন। অনেক দিনের মনের আশা বলতে পারেন পূরণ হয়েছে। এবং একটা কথা কি যে যদি সবাই এক জায়গায় থাকি তাহলে সেটার মজাটাই হচ্ছে অন্যরকম। আশা করি আমার এই কথার মাধ্যমে অনেক অনেক কিছু বুঝে ফেলবেন। যারা যারা বুঝে ফেলছেন কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনারা সামনে তো একটু হলেও বুঝতে পারছেন ইন্ট্রো দেখে যে আসলে কিসের জন্য এত আনন্দ। তো এখন হচ্ছে সন্ধ্যা টাইম। এখন হচ্ছে আমি আর আপু দুজনে মিলে হচ্ছে আমার হাঁস মুরগি উঠাচ্ছে। এই দাদা দাদা হাঁস মুরগি উঠাচ্ছে। এই যে এইটি হচ্ছে সর্বোচ্চ খারাপ, ওর গলাটাকে আমি খালি খালি ধরি। তো এগুলার এখন উঠাইতে হবে। সবাই কমেন্ট অবশ্যই মাশাআল্লাহ বলবেন। যাও যাও যাও, ডক ডক ডক। এত সকালে ঢুকছে না, যা যা যা। এই যে সবাই সবার ঘরে চলে যাচ্ছে। যাও যাও যাও। এই দিনা বাঙার আর এই দুজন হচ্ছে খুব দুষ্টু। তার মধ্যে আরেকটা ঘটনা আপনাদের দেখাই। ওই ওরা ঘরে চলে গেছে, ওই যে ওই ঘরের লোক চলে গেছে। এই ঘরে থাকে হচ্ছে 2টা পাতি হাঁস, এনারা চলে গেছে। এনারা কি ডিম পারে নাই? এনারা হচ্ছে 2 দিন ধরে ডিম পারতেছে না। আটকাই দি, বিসমিল্লাহ। ওই দেখেন মা আর বেটি দুজনে এখানে বসে আছে এই দরজার সামনে। কিরে পড়ি? ও আমারে দেখে করে, এই পড়ি কি ব্যাপার এখানে? কি এই ঘরে যাবি না? ওই ঘরে চলে যাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো, মারবানি মারবানি কিন্তু। পড়ি এদিকে আসো, আসো। এই যে বের হচ্ছে আমার জুজু। আর আমার টপারের ভিতরে প্রতিদিন পুশআপ করে করে আমার বিলাইতে মানে গেদাগুদা নাই, তাতে কি হয়েছে? এরাই পুশআপ করে পুরো একেবারে এরে দেশে 12টা বাজাইয়া। এই মুরগিগুলো এখন উঠবে না রে, তো এদের পিছনে আর টাইম নষ্ট করে আমার লাভ নাই। আমি এদিকে হচ্ছে রান্না করতেছি। এখন আর বাসায় দাওয়াত দিয়ে কাউকে খাওয়ানো লাগবে না, সবার বাসায় বাসায় যেয়ে হচ্ছে তরকারি গোশত দিয়ে আসতে হবে, কারণ সবাই হচ্ছে এখন আমার হাতের মুঠোয়। সবাইকে বশ করেছি, হাতের মুঠোয় করে নিয়েছি বশ করে, বুঝেছেন? তো যাই হোক, চলেন এখন আমি কী রান্না করতেছি ওইটা আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি। এই চুপ করে থাক, ওরা খুলে রাখছে, ওগুলো ব্যাগ ভরে রেখে দেবো। না না, ওটার মধ্যেই আনছিল। এই যে তরমুজ মরমুজ, তারপরে হচ্ছে যে হাঁস। এখানে এই যে আমি হাঁসের গোস্ত রান্না করব এখন। আর কি রান্না করব? এখন শুধু হাঁসের গোস্ত রান্না করব, আর প্রত্যেকের বাড়ি বাড়ি তরকারি রান্না আছে, সেটা দিয়ে সবাই খাবে। আমি এত কাজ করবো কেন বলেন? আমার কেউ হেল্প করে দেয় না, তাহলে আমি কষ্ট করে রান্না করে খাওয়াইতেছি, আরও খাবো। এইটাই শুধু খাবে, শুধু হাসি খাবে। তার ভিতরে আমার ঘরের অবস্থা যে এত পরিমাণের খারাপ সেটা বলার মতো না। যাই হোক, আমি ঘরের যেই ফুলমূল ছিল সব কিছু খুলে সাইড করে দিছি। আবার হচ্ছে নতুন করে ঘরটার লুক আপনাদের দেখাবো নি, ঘরটা একটু পরিষ্কার করে নিই। তারপর এখন বক বক কম করে আগে রান্নার প্রিপারেশনটা নেই। আর আমার তো হচ্ছে সব মশলা হচ্ছে শিলপাটায় বেটে রান্না করতে হয়। তো চলেন এখন কথা কম বলে আমি শিলপাটায় মশলা বাটি। আমার প্রায় 2 ঘন্টা লাগছে 2টা হাঁস কাটতে, কারণ অবশ্য বাজার থেকে পরিষ্কার করে আনছিল, কিন্তু তারপরও আমি হাঁস, তারপরে হচ্ছে মাছ, শাক, এই 3টা জিনিস মানে গোস্ত আর এই 3টা জিনিস আমি হচ্ছে খুবই 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 স্লো। আমি এই কাজগুলো খুবই আস্তে আস্তে করি। জানি না এটা আমার মতো কে কে করেন, কিন্তু আমি অনেক স্লো করি আর কি।
আমি একটু বেশি খুঁতখুঁতে না কি জানি না, আমার মনে হয় পরিষ্কার হলো না, পোক থেকে গেলে এমন মনে হয়, এর জন্য আর কি। যাই হোক, এখন রান্নাটা করি। নারকেল দিয়ে হাঁসের গোস্ত রান্না করব, ছোটো ছোটো একটু একটু আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করবো নি। আমাদের স্টোর রুমে এগুলো সব হচ্ছে এখন ডেলিভারি হবে। আমাদের একটা স্টোর রুম বানাইছি। এই যে ঘরের এইখানে যত আর কি এই যে ফুলমুল ঝুলাইছিলাম ওইগুলো সব খুলে দিচ্ছি, ওই পর্দাগুলো খুলে ফেলবো, পুরো একদম বাজে হয়ে গেছে। চলেন আপনাদের সঙ্গে আমাদের স্টোর রুমটা একটু শেয়ার করি। হ্যাঁ, ভয় পাবে না আসলে। এই পড়ি ঘরে যা। এই দেখেন আমাদের স্টোর রুম। এখানে হচ্ছে সুই দিতে ফাঁক রাখবো না রে, সব ভরে ভরে। এটা অবশ্য আমাদের লাইভের রুম ছিল যখন আমরা হচ্ছে জামা কাপড় আর কি বিক্রি করতাম, তো তারপরে এটারে লাইট অফ করে দেন আপু। তারপর আর কি এটা এখন স্টোর রুম হয়ে গেছে। এই এই ঘরে যা তোরা। এই ময়গাটারে মন সয়। এই তুই এই রুমে আসছিস কেন? এই আমার পরীর দেখে সবাই মাশাআল্লাহ বললেন। আমার পরি, আমার কিউট পরি। যাও বাড়ি যাও। এই মুরগির পিছনে এখন আর সময় নষ্ট করে লাভ নেই। যাও কাপু আমার একটু পেঁয়াজ কুচাই দেন তাড়াতাড়ি করে। আমি হচ্ছে শিলের পুতাটা নিয়ে যাই। পুতাটা হচ্ছে আমার এই কাঁচা রান্নাঘরে রয়েছে। আমি ভাবছিলাম এখানে রান্না করব, কিন্তু এত বেশি গরম, আসলে লাকড়িতে বসে রান্না করাটা খুবই কষ্ট হচ্ছে, এর জন্য আর লাকড়িতে করতেছি না, ঘরেই করি, একটু বাতাস খাইতে পারবো না। যাই হোক, আপনারা দেখতে থাকেন। কারেন্টটা বিদায় নিয়েছে আমাদের মাছ থেকে, কষ্টের আর শেষ নেই। কষ্ট করে মশলা টশলা বাটা শেষ, এখন অন্ধকার। দেখেন এই যে মশলা বাটছি, আমি শিলে বাটছি, আপু আমার পেঁয়াজ কুচাই দিছে, এদিকে এখন রান্না চড়াবো। আর তো ভদ্রলোকে কারেন্ট তার ভদ্রতার পরিচয় দিয়েছে, তার কারেন্ট চলে গেছে, এখন হচ্ছে রান্নাটা করে ফেলবো। অন্ধকারেই করি টকাই টকাইয়া, নাহলে জানি না কারেন্ট কবে আসবে না আর কবে রান্না করবে না। অবশ্য বাইরে তো এখনো পুরোপুরি দিনই রয়েছে, দেখেন বাইরে এখনো পুরোপুরি একদম, আরে নিচেই রয়েছে, এদিকে বাতাস যাচ্ছে, বসে ই রয়েছে। এখন হচ্ছে আমি রান্না শুরু করি, চলেন। এই যে আমি গোস্তটা দিয়ে দিছি, এখন অবধি কারেন্ট আসে নাই, তাই দুঃখের ব্যাপার, আপনাদের আমি দেখাইতে পারি নাই। এই যে কেবল কষানোর পানি মানে গোশ দিছি, মশলা কষায় আর কি, ফুল রান্নাটা দেখাইতে পারলাম না। যাই হোক, নারকেল দিয়ে রান্না করতেছি, রান্না শেষ করি, পরে একটু রেসিপি হালকা করে বলে দিবনি, যদি কারো লাগে আমার রেসিপি অনুযায়ী রান্না করতে পারেন। আমি খুব একটা ভালো রান্না করি না, খারাপও রান্না করি না, যা করি তা চলে না কি আপু? হতে থাকুক, আমি ঢেকে দিই অন্ধকারে। কিছু দেখ কি করবো মা? আগুন জ্বালাবো। কারেন্টটার একটু কিছু কল তো। এই যে কবুতর এখন ওই যে গাছের ডগায় একটা ওই যে বসে রয়েছে, আর এই জিনরা সবাই ঢুকছে, কিন্তু ওইতে এখনো ঢুকে নাই। মা এখন বাইরে চালাবে হচ্ছে দাবানল। ও মা, ওই কলা গাছের গুঁড়াতে একটু সরাই জ্বালালি ভালো তো মা। তুমি কিছু কও, কারেন্টের কিছু কও মা। কারেন্টে আমি আর কি করবো, যখন তার সময় হবে না তখন সে আসবে না। এটা কতদিন পর একটা ভিডিও বানাচ্ছি, সেই কারেন্টের, ওরাও কারেন্টের মতো অভিমান করেছে। তাই তো মনে হচ্ছে কথা আমিও অভিমান করেছি। অভিমান করে কত সময় থাক দরাই ছাড়বো, অভিমানের উপরে দাবানল জ্বালাই দেবো, তাই না? আজকে একটু বাতাস শোনাই মা, না একটা গাছের পাতাও নড়ে না, তবে আকাশটা খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। সুন্দর সুন্দর আর কইয়ে না দিস কেন বৃষ্টি হয় না? বেশ সুন্দর হতে সময় লাগবে না। এই মার প্রতিদিনের কাজ, এই আসে এসে খালি আমার বাড়ির মধ্যে আগুন ধরাই দেয়। কেন দিতেই না, খারাপের জন্য তুমি এই প্রতিদিন এসে আমার সংসারে আগুন ধরাই দাও কেন? মানে একই স্বভাব? তোমার সংসারে দিই না তোমার ভালোর জন্য দিই? না, আমার আগুন ধরাই আমার ভালো করতে হবে না, পুরাইয়া আগুন ধরাই আবার ভালো। তাহলে এই বাড়িতে সোয়া হলো কেন ভাই? হ্যাঁ, মানুষকে আমরা বলে খবিস মা, ওই তো এই বাড়িতে সোয়া হলো কেন? কয় খবিস, নোংরা, বাড়িটা কি অপরিষ্কার করে রাখে, এত নোংরা। তারা আসে একটু যদি প্রথমের ভিডিও তাকে দেখতে কবা, তা দেখবে না, তা না দেখে মনে করে এখন থেকে নোংরা পিচেস। আগে থেকেই বুঝছিলাম এই হ্যাপিরা খুব নোংরা, ওর মাও নোংরা, কি পরিমাণের পিচেস।
ওকে আইসে তাহলে করতে তোরা কদিন থাক। আমরা গরিব মানুষ, আমরা এই নোংরার ভিতর থেকেই বড় হইছি। আমরা ভাই কোটিপতি না যে আমরা রাজপ্রাসাদে থাকছি, আমরা নোংরার ভিতরেই বড় হইছি। এসছে কত কষ্ট করে জীবন যাপন করছি, তাবুত তলেও থাইছি না মা, পলিথিন টানাইয়া। পলিথিন টানায়ও রইছি পৌষ মাসে শীতের মধ্যে ওরে বৃষ্টি হইছে, সেই বৃষ্টির মধ্যে তার ভিতরে আমরা আমরা আমাদের জীবন কাটাইছি পলিথিনের নিচে একদম টানা কয় বছর, 3 বছর না মা, 3 বছর ধরে আমরা পলিথিনের ভিতরে আমাদের জীবন কাটাইছি। তা আমরা কি তারপরে তো তোমার দাদু এসে দেখে, হ্যাঁ শেষে তোমার দাদু টিন কিনে আনিয়ে বাড়িতে বাঁশ কুটি আনিয়ে তারপরে আমাদের ঘর করে দিয়েছে। তারপরে একতলা বানাই দিয়ে যায়। আমাদের আমরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। ঠিক আছে, ওই বলবো না যে আমরা খুব কোটিপতি ছিলাম, এখন আমরা গরিব হয়ে গেছি। আমরা আগের থেকে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ না মা। তাই না, তাকে এইটুক তাই কত মানুষ নাই নাই এটাই, কত মানুষ আছে ইট মাথার নিচে দিয়ে রাস্তায় ঘুমাচ্ছে। আপনি যে হয়তো বা ভালো জায়গায় আছেন, আপনি একটু রাস্তায় বের হয়ে দেখেন, তাহলেই বুঝবেন যে দুনিয়াটা কত কঠিন নাকি। তাইলে আর এই বড় বড় কথা আসবে না, এই অহংকারী কথাগুলো তখন আর আসবে না। তখন আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনাকে কত ভালো রাখছে, আপনি কত ভালো আছেন। যাই হোক, মা আগুন জ্বালাক মার মতো করে, আর আমি একটু ঘরে যেয়ে দেখি গোশটার কি পরিস্থিতি হচ্ছে। কারেন্টের তো কোনো অস্তিত্বই নাই, জানি না এর কি হয়েছে। আজকে তোমার পছন্দের গোশ কি? কি তোমার পছন্দের গোশ? এদিক আমার তো কোনো এদিক আগে আগে বলো, এদিকে আগে বলো। কি ওঠো ওঠো ওঠো, তুমি হ্যাঁ ওঠো উঠে বলো, উঠো। তার বসতে পারবো না। তা বসতে হবে না, তুমি ওঠো। কই কি পছন্দের গোশ? আমার তো কোনো গোশই পছন্দ না, না। তারপরে একটু ভালো করে খাও, যেটা খাও দেখি। খাই তো পাখির গোশ, তা তো আর না। তাহলে অন্য আরেকটা, এদিক তাকাও। সেটা তো তাহলে মুরগি। আরে না, এদিক তাকাই বলো, কি বলো এবার। খাই তো একটু পাখির গোশ, তারপরে তো খাতাম একটু মুরগির গোশ। না, তুমি ভুল করছো মা, তাই কি? হাঁস হাঁস। ও হাঁসের গোশ রান্না হচ্ছে, আমার মা একটু হাঁসটা একটু পছন্দ করে আর কি, তাই রান্না করতেছি। আজকে হচ্ছে আপনাদের তো প্রথমে ভিডিওতে বলছি যে একটা সারপ্রাইজ আছে, তো দেখাবো সারপ্রাইজটা কি। মানে আগে তো ছিল আমার হচ্ছে সাইডে হাত, মানে আমার দুইটা আমার মা দুইটা, সে সাথে আরো দুইটা জয়েন্ট হয়েছে হাত। এখন তো শুধু আমি উঠবো। তবে আমার রান্না করে আজকে খাওয়ানো লাগতেছে, আমার হাত চলে যাচ্ছে। আর এখন থেকে কি করবো, প্রতিদিন এক একজনের বাসায় যে আমি উঠে পড়বো। আগে বাসায় যে উঠে পড়লেও কাজ হবে না। হয় সে জায়গায় যে আমার রান্ধে খেতে হবে, এই জন্যই ভয়তে আমি সে জায়গায় যে উঠেও পড়তে চাচ্ছি না। আমি রান্ধতে পারি নিয়ে সে জায়গায় আমার উঠতে হবে নাকি। এই যে দুমো শুরু হয়ে গেছে, তো যাই দেই, চলো দি রান্নাটা কি হচ্ছে সবাই মিলে এখন একটু দেখে আসি আমরা, চলেন। তুমি যাও হয় তুমি আগুন জ্বালাও। বাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নাই। ওই যে হাঁসেরা ডাকতেছে, আর ওই যে পরি সে বসে রয়েছে শগুন, আর এই যারা এই ঘরে যা। এই যে গোশ রান্না হচ্ছে, কি যে করব বলেন। এতক্ষণ আমাদের কারেন্ট যে কখনোই থাকে না, আজকে কি হয়েছে বুঝলাম না ব্যাপারটা। মনে হয় আমি আজকে রান্না করতেছি এর জন্য, বুঝছেন। নিচে ধরে গেছে রে। আমি এটা সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে কষায় ফেলাই। আমি এটা নাড়াচাড়া দিয়ে কষায় ফেলাই, আর হচ্ছে একবার আমি একদম ফাইনাল লুক আপনাদের সঙ্গে দেখাবো। এখনকার মতো ভিডিওটা এখানে মানে এন্ড করি, কারণ যেহেতু কারেন্ট নাই, অন্ধকারে অত বেশি আপনারা দেখতে হয়তো পছন্দ করতেছেন না। তো একবার ফাইনাল লুক দেখার জন্য রেডি থাকেন। খুশির খবর, কারেন্ট চলে এসেছে। এখন আমি মাকে ডাকতেছি, আমার গোশ কষানো হয়ে গেছে। মাকে একটু টেস্ট করে আর কি দেখবো যে লবণ টবণ ঠিকঠাক হলো কিনা। আপনারাও চলে আসেন, আপনাদেরও দাওয়াত, বারবারে দাওয়াত। আর যদি বেশি খাইতে মন চায় তাহলে এই যে আপনাদের জন্য রান্না দিয়ে দিলাম, খাইলাম। পানি দিয়ে দিব। ও মা দাও তো, লবণ কি আর আর লাগবে? আমার গাল এলো পান, আমি কত বুঝবানি না কিসির গোশাকে আমি দেখিনি। আচ্ছা, তোমার কি আমার উপর বিশ্বাস নাই? তোমার উপর বিশ্বাস আছে, আমার বিশ্বাস নাই। কেন কেন? আমি কি তোমার কোনো সময় মিথ্যা কথা খাওয়াইছি? না তাহলে তুমি বললা কেন কিসের গোশ দেখেনি? মানসি ভাববে নাকি যে আমি মনে হয় তোমার তাহলে মিথ্যা মিথ্যা বলে খাওয়াই? না তা ভাববে হয়ে গেছে না। দাও তুমি একটু সাইড না, একটু পানি দেবো, আগে একটু সাইডে দাও। লবণ ওই নাই। ওই নাই, একটুই নাই। ওইছে কিন্তু কম আছে না। একটু তাহলে লবণ দিয়ে, যদি পুরা হয় আমার মার দোষ। দিলাম পানে খাইয়ে গাল শেষ করে তারপর যদি খাবার নষ্ট হয়েছে ওর বসে থাকবানি। বিসমিল্লাহ।
পানি দিয়ে দিলাম, পানি কম, একদমই কম, কারণ এই গোস্ত হচ্ছে অনেক নরম। এই হাঁসগুলা, এই যে সাদা যে হাঁসগুলা পাওয়া যায়, এই হচ্ছে সেই হাঁসগুলা যে দোকানে কিনতে পাওয়া যায়, ওই হাঁসগুলা। একদমই কম পানি দিছি। কি ওরা কেমনে গেট লাগা? এই জুজু, একজন ওই যে স্লিপার বসা, হ্যাঁ রান্না করেন। হ্যাঁ, আর একজন ওই যে ওই তোমার ওই যে জিমি? ধারে বসা। জুজু মারবো এখন, দুই জায়গা বসা। দুজনটা এখন দেবো পিটি, দেবো 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 নাকি? ও বাবা, ও বাবা, না না, মারি না, দেবো 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 দেবো। এ জুজু তোরে দেবো দেবো দেবো। বাইরে চলে গেছে কিউটিরা, কিউটিরা বাইরে চলে গেছে। আগে দিয়ে দেবো, কেউ যদি নিতে চান ইনবক্স করেন, দিয়ে দেবো। না, ও এনি কিন্তু আপনার লাভ দিতে পারে না, ওনারা আসতে নামাইও না না না, ওল্লা। এবার লাইট কিরা বন্ধ দিছে হেভি, দেখছো? ফ্যান ফ্যান বন্ধ দিছে, লাইট বন্ধ করে দিছি। আচ্ছা আমি একটু ভাবিছি একটু রান্না বাড়ি নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে তোমার বাড়ি যে তোমারে দেবো, আর তুমি এখন আমার বাড়ি উঠে বাড়িতে কেন? যাও বাঁচি দাও। মানুষ দিয়ে খবর দিয়ে আনে, এখন আবার আমার খেদাই দেয়। কারণ চলে গেছে, বাসায় কেউ নাই। এখন ওনার একটু ওই যে আমার শাওরি কবার কথা কত কি জানো, কি বয় জানো, ভয়। আমার দাঁত এরকম লাল দেখে আবার বললেন না যে হচ্ছে দাঁত ব্রাশ করে না। এই যে আইসক্রিম, এইভাবে গলায় গলায় খাইতে হয় আইসক্রিম, সেই মজা। চলো কি রাঁধছি দেখাই, সবাই হাঁটো। আমি দেয় আইছি, আবার হাঁটো। মানে তোর জ্বালা তো আমি চলে যাবানি। দাও চলে যাবানি কোন এন্দে 10 হাত তোর বাসা যায় থামবানি। এই দেন পরি কিরম করে রইছে। এ পরি থাক থাক, মিলিবি ঘুমা। দেখাও একটু মানসিরি। দাঁড়াও দাঁড়াও, না এদিক তাকাও। এই যে আমি রান্না করছি। ও বাবা, সত্যিবাদী যুধিষ্ঠি মানসি দেখছে। এই যে আমি রান্না করছি, আমার রান্না কেমন হয়েছে তোমরা কবে মনে করো যে রান্না বান্না শেষ হয়ে গেছে। এখন আমি ওই তুমি বাটা মরিচের গোটা ফেলাতে এখন আইছে না। এই যে খুমতি গুটাতেই তো আমি রাঁধছি। আর ওই যে ভিডিওতে দেখাচ্ছে মানসি কি রাঁধছে? আমি রাঁধছি। দূর হও। এরপরে আমি ভাবিছি সাজুগুজু করে সুন্দর করে তোমাকে বাসায় নিয়ে যাবো, তুমি আর আমাদের ছুটে পড়েছি কেন? কি সাজুগুজু করবা, যে কি কয় মেকআপ করবো, লিপস্টিক দেবো, হ্যাজ করবা, তারপরে যে মুহি ওই যে ই নবা, তারপরে যাবো। হ্যাঁ না তাহলে এখন কি এখন কি আমি এখন যে দিয়ে আসবো, তারপর আমাকে দাওয়াত দিবা। ইস, আমারে দাওয়াত দিয়ে খাওয়া পারবেন না, এবার আমি দাওয়াত দিয়ে খাওয়া। সব সব দাওয়াত না দিলে কিন্তু দেবো না। রাম দিবারে নয়, রাম দিবারে তাই খাই আসো। আমি দাওয়াত দিয়ে খাওয়া না। এই যে আমি বাটি নিয়ে রেডি, এখন হচ্ছে আমি মায়ের জন্য গোস্ত উঠাবো। তো চলেন মায়ের জন্য আমি গোস্তটা উঠাই, তারপরে মায়ের জন্য নিয়ে যাই। এই যে মায়ের জন্য গোশ নিলাম, এখন হচ্ছে যাই, চলেন মায়ের বাসায়। কিরা বাইরে যাচ্ছে? মায়ের বাসায় যাচ্ছি, কিন্তু আমার বাসা থেকে মায়ের বাসা বেশি দূরে না। ওই যে মায়ের বাড়ির আলো দেখা যাচ্ছে, কিন্তু রাত্রেবেলা আমার একা একা যাইতে ভয় লাগতেছে। যাই চলেন। চলে এসেছি মায়ের বাসায় আমি। যে মায়ের রান্নাঘর, নতুন রান্নাঘর মায়ের, এখানে রান্না করে। নাও সেই মাংস তুমি চিনতেছ না? তুমি তো ভালো অ্যাক্টিং শিখছো। কেন নে অ্যাক্টিং কষ্ট কি ও? আমার খেয়াল ছিল না। না ধরো। এই 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 কে যাচ্ছে? একটা না গেল কিরম দেখছো? চলো তো তুমি কি রান্নাছো আমারে দেখাও, দেখাও। না আলো আছে কি? তুমি খালি ডাল ভর্তা করছো? হ্যাঁ এই রান্না রাঁধছি এমনি। আর এই যে আম পাঠাই দিছে, এদিকে আসা। এলো ওই যে তোমার ওই যে আংটি দিয়েছিল কলাম না। ও তাহলে খাও, খাইয়ে নাও। এখন তাহলে আমার আর এক জায়গায় পাচার করতে হবে, সেই জায়গায় যাই নাকি? জায়গাতে তুমি নিয়ে দিয়ে যাই খাইতে আসবা না, ওয়ানতে তার না খেয়ে না আসা হবে না। কাকা আইসা আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। একখান খাই বলো। এই যে দেওয়া ছাল রয়েছে পুরা ডিমে। কে ও পরিষ্কার, ও রান্না করছে কে তা বুঝতে হবে না? হাম রান্না করতা হে, কে দেখো সে আবার কি কথা? হাম রান্না করতা হে তা সাফ করতে রান্না করতা হে নেই। হিন্দু কইছি, হিন্দু কইছে? হিন্দি হিন্দি হিন্দি। নাও তাড়াতাড়ি কথা খাও, খাই বলো। ওই যে ক্যান্ডি চলাইছে গিরা নেই। লবণ ঠিক আছে মা নাকি লবণ পুরো হয়েছে? না ঠিক আছে সবটা। আমি এত রান্না করতে পারি না, আমি একটু কম কম রান্না করতে পারি। রান্না করতে ভারতে সেই জন্য আমারে দেও না। আমি তো রান্না করতে পারি না, এই জন্য সবাই রান্না করে খাওয়াতে হয়। কি যে জীবন নসিব, মন চায় কপালে ঠুমুই আর ফুলই লাগে।
কি কও তার তুমি? না কপাল এখন কেমন হয়েছে খাই বলো? সুন্দর হয়েছে, মজা হয়েছে। তাহলে কি আমরা একটা হোটেল দিতে পারি? এই রান্না খাতে আলি প্লেট লাগবে 500 টাকা। গেলাম মা, টাটা, আল্লাহ হাফেজ। এখন বাসায় যে আমার আরো কাজ আছে। ও আল্লাহ কি অন্ধকার, আমি এখন ক্যামেরা বন্ধ করে দিই, তুমি ভয় পাবানি। আপনার জানেন ভয় পেয়ে এখন স্টক করি। যাই তাড়াতাড়ি বাসার দিকে। ওই যে বাসা, ওই যে আমার জামাই আমার নিতে আসতেছে। ভাবতেছে আমার বউ কোথায় গেল। ওই দেখেন, ও এই যে মেলিনা, এই আমার ঘরের অবস্থা খারাপ, এটা আমি আগেই বলছি। আমার জন্য একটা গিফট এসেছে। থ্যাংক ইউ তোমাকে। খুশি হইছো? হ্যাঁ অনেক খুশি হয়েছি। আমাকে আমার আগে একটা ছিল, ওইটা না, সেল এটা করে তোমার দিছিল। চার্জার মতো। ও সেল করে দিছিল কেন, তখন আমাদের একটু ক্রাইসিস ছিল, এর জন্য ওর কাজের জন্য সেল করছিল। বলছিল যে তোমাকে বলতেছি আরেকটা এনে দিব, কথা দিছিল। তো এনে দিতে দিতে লেট হয়েছে 1 বছর, তাও আমি খুশি। আবার এসেছে ট্যাবে আমাকে নতুন ভেবে না। না না নতুন না, এটা ভাই ও আমার বড় অত কোটিপতি না। তারপরে আলহামদুলিল্লাহ আমার বড় মাকে যতটুকু দেয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি কি খুশি হইছো? আমি অনেক খুশি হয়েছি। হুম? আমি অনেক খুশি হয়েছি, কতটুকু খুশি হইছো? অনেক 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 খুশি হয়েছি। এইটা হচ্ছে চার্জার, এগুলো সব জুজু কি করতেছে দেখছো? এটা হচ্ছে একদম ইনটেক। কই নতুনটা কই? ওই যে আচ্ছা, এগুলো আপনারা যদি কেউ অ্যাপেলের চার্জার নিতে চান যোগাযোগ করতে পারেন। ইনটেক হ্যাঁ একদম নিউ একদম। মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা একটা চার্জার। এই যে এরকম হবে, টাইপ সি টু লাইটনিং। আমাদের এটা কোথায় দিবেন? এই যে এখানে প্লাগে হবে না? হুম। দিয়ে দাও। আমি অনেক খুশি হয়েছি। এখন আমি যাব একটা জায়গায়, আপনাদের দেখাবো। অবশ্যই বাসার সবার আগে খাইতে দিব। আমার চাচা শ্বশুর আসছে, ওনাদের সবাইকে খাইতে দিয়ে দেন হচ্ছে আমি যাব, যে আপনাদের দেখাবো। এই যে ব্যাগ নিয়ে নিছি, ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি সামান। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলেন তো? আচ্ছা চলেন যাই, তারপরে আপনাদের দেখাই। এই যে ওদের খাবার নাই, টানবে না। যাইতেছি এখন আমরা সিমিদের বাসায়। এখন অনেকে ভাববেন এখানে আবার সিমিদের বাসা কোথায়, তো চলেন যে দেখতেছি এখানে সিমিদের বাসা কোথায়। পুরা অন্ধকার হয়ে গিয়েছে বাহিরে। চলে যাচ্ছি আমরা পুলিশ লাইন থেকে। সোজা যাবো ভাই, সোজা সোজা অল্প একটু সামনে আমার। চলে আসছি আমরা, এখন যাচ্ছি আমার শ্বশুর বাসায়। আমার শ্বশুর বাড়ি এখন কাছে হয়ে গেছে, আমার কত খুশি। চলেন চলে যাই টিং টিং করে। আগে গোড়ায় যে গাড়ি ভাড়াটা দিয়ে আসুক, আমি যাই গা হেঁটে হেঁটে। অধার কি পরিমাণ অন্ধকার। চলে এসেছি আমার শাশুড়ি আম্মুদের বাসায়, ওরফে সিমিদের বাসায়। চলেন যাওয়া যাক। না কিচ্ছু নাই। কোনো একটা দোকান আছে, তাও মনে হয় বন্ধ। না, ওটা হলে তো আমরা বলতেছি। এসেছো? ঠিক আছে। তাড়াতাড়ি খুলে ফেলো। ছুটি পাইছো? ছুটি পেয়েছি। দুধ পাইছো কোন সময়? আর একটু আগে আছে। চলে এসেছি, দেখেছেন কেমন ওষুধ ওষুধ গন্ধ হইতেছে। সিমি কেন তুমি কি লুকাইছো? ও প্যান। হ্যাঁ ছুটি তো পাইছি, আমরা সবাই এক জায়গায়। এখন আসছে আমার কয়টা হাত হয়ে গেছে? 6টা। আগে ছিল 6টা, এখন আরো 2টা হয়েছে। এখন এসে 6টা এনে নেই। ব্যাগ আপনার জন্য উপহার আনছি। এখন দেখেন এই ব্যাগের ভিতরে কি কি আছে। ব্যাগটা কেমন হয়েছে? সেই সেই আমার এটা লাগে। ও মা, হলুদ তরমুজ। এই দেখেন আপনারা সবাই, আমার হলুদ তরমুজ। নাও নাও নাও। সিমি জ্বর আছে, জ্বর দেখুন। আবার দেই শসা। একটা শসা, একটাই তো খাই পারবো না। বড় অনেক একটা, বড়। একটা লেবু একটা লেবু আছে তোমার? আসছিল। আর এই যে এই যে কি নিয়ে আসছো রে? কালকে কোনো গোশ শেষ করলাম ওটা। হাসির গোল। ও হাঁসের গোশ আনছিল এই এক আজকে? টুকরা খাইও। একটু জ্ঞান কেমন রয়েছে না? আজকে হাঁস আনছিল? হ্যাঁ এক পিস খাইয়ে বলেন কেমন হয়েছে? রান্না ভাত খাবো এখন, এই জন্য ভাত খাইছি না। এর মধ্যে কি কলম কেমন? ইয়াল্লাহ বাবা।
আপনার নতুন ব্যাগ আমার, আমি কিছু জানি না। না নিচে লাগে না, আমি ওইটার মধ্যে রেক্সিমের মতো বুঝছেন। ওটা ধুয়ে ফেলতে হবে এক্ষুনি এক্ষুনি দেন, এটা এনে ছুঁয়ে দিই আমি। এটার উপর এই যে তলে সব তেল আমার নতুন ব্যাগ শেষ আমি দেখি কোন বলো আমি আমার পরীর জামা বানাইছি, আমি তো নষ্ট করে ফেললাম। তাইতে কি বানাইছে তেলা এই জামাটা আমি বানাইছি পরীর জন্য, আর এটা আমি নষ্ট করে ফেললাম। আরে খোদা এই কোন কথা। আমি আজকে রান্না করছিলাম খালি এই যে সিম তরকারি আম্মু কি রান্না করছে দেখি আমি এখান থেকে নিয়ে গেছি ওই যে আমাদের তরকারিটা তুমি রাত্রে যে দিয়ে পাঠালে না রান্না করে ওইটা তো জাল দিয়ে রাখছি এতগুলো রইছে। খাই নাই তো এখনো ধরি নাই তো তারপরে আবার এই যে আমি সিম তরকারি রান্না করছি মাছ দিয়ে পাঠাইলাম এরা তো রইছে। কালকে আর রান্না বান্না হবে কালকে আর রান্না করেন না আপনি, সবাই এই বাসায় পাঠাই দিবানি খাতি। কালকে আর রান্না বান্না তো হবে তাহলে সবাই ওই বাসাতে খাই এসো যাও, ওই বাসার তরকারি শেষ করে এসো। রাতের তরকারি রয়েছে হ্যাঁ আপু এখন কিছু হইলেই আমাদের বাসায় চলে আসতে পারবে। ঝগড়া বাতলি। হ্যাঁ ইস কেমনে লাগলো রে। হাঁস না হাসি ওই যে আইসি হলো সিএনজিতে, ওইতে চাকরিতে চাকরিতে করছে। আকাশ আকাশ ব্যাগ দিয়ে একটা দেখ সবার লাগি না ইপ করছি ব্যাগ। এটার ভিতরে জল ফেলাইছে ওই তো কেমনে আর দিয়া না হ্যাঁ। না এমনি এই ডালাটা ওই নিচেই লাগে নাই, খালি উপরে লাগছে, খালি উপরে লাগছে। দিয়ে ফেলেন শিকির শিকির। আপু আপু আজকে থাকো, আমাদের বাসায় থাকো। তোমাদের বাসায় থাকবে? হ্যাঁ আর ওই যে এই পরি ইটা কাল ওরা থেকে ফোন দিয়ে বলো কি নিয়ে যাইতে। হয় পরে আমার ছাড়া কানবে না। নতুন ব্যাগ এখন ওয়াশ করতেছে, আয় খোদা। কষ্ট। তেল তো তাও কিছু লাগলে দাবে থাকবে না। সাবান দিয়ে ডলা দেন আমু, ফুলের গুঁড়া কোয়া নাই। সাবান তো মুখে দিয়ে আর গায়ে দিয়ে আজ মাহফিল সাইরা ঘুমাইছে। ওয়াজ মাহফিল সাইডে খাইতে বলে। ওই যে এখন ওই যে বাইরে যেতেছে দেখছেন কি পরিমাণ তেল লাগছে। আরে খোদা এই বলে গায়ে সহ্য হয়। নতুন ব্যাগ এখন ওয়াশ করা লাগতেছে। থাকে কিছু করার নেই, অত একদিন না একদিন পুরো হবেই। আমাকে মেলা ব্যাগ আছে না। হ্যাঁ দোকানে নিয়ে গেলে একটা দোকান ভরে যাবে। তাড়াতাড়ি খাইয়ে রিভিউ দেন, আমি ভাত খাই নাই। আমি ড্রয়িং করেছি। ড্রয়িং করছো দেখি। এইটা আর এই যে কি? একটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা সূর্যমুখী ফুল। তোমার দিক ধরো। এই যে শাপলা। এটাও ড্রয়িং করছো, সুন্দর হয়েছে। এই তিন তোমার দৃশ্যটা দেখাও তো। এই যে আমার শাশুড়ি ভাত নিয়ে আসছে, আমি ভাত খাইনি। দেখাও এটা কে আঁকছে, সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানান কেমন হয়েছে নাকি। এখন খাবার খেয়ে বলবা কেমন লাগে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা কি হবে, মজা হবে। কোন সময় কি খারাপ হয় নাকি রান্না? মজা হয়। হুম ঘিরান বের হয়েছে না আপু। নেন আমার ফাতি গোস্ত রান্না করে এই রাত্রে নিয়ে চলে এসেছে। আইনে কাছে আম্মু তাড়াতাড়ি খাই দেন কেমন হয়েছে হাঁসের গোস্ত। কে কে খাবেন আর কার পছন্দ হাঁসের গোস্ত সবাই চলে আসেন। তা আমি খাইয়ে রান্না কেমন হয়েছে সবাইকে বলতেছি। রিভিউ দিচ্ছি, অনেস্ট রিভিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে? হেভি। ঠিক 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 সিমি খেয়ে বলো এবার, সিমির একটু দেন আমো, উনি তো আবার জাল খাইতে না, জল দিয়ে বেশি রে মানি হয়ে গেছে। আছে তো মজা হয়েছে মা? নারকেলের দুধ দিয়ে টিয়ে। আরো জাল দিলে আর একটু মজা হবে না। এখন তো হাঁসের গোস্ত তো যত জাল আর জ্বালাবো কেন, ওই যে তার আগেই তো আমাকে পাতিল খালি, এখন কি আমরা মানুষ একজন দুইজন? তাই তো ঘর ভরা মানুষ। তাহলে আগে তো রানতাম 3 দিনেও শেষ হতো না, শত না আর এখন আল্লাহর রহমতে আমরা সবাই এক জায়গায়। এক জায়গায়। দেখো তো ফাতির তুমি একটু আমি রাঁধছি কিন্তু খাইতে পারি নাই, সবাই আগে দিয়ে টিয়ে নিয়ে এসে। আমি একটু খাওয়াই দিই। টক হয়ে গেছে বেশি না, ভাতের টক রয়েছিলাম লেবু। আমার লেবু সব কিছুতে লাগে অনেক মজা হয়েছে। মজা হচ্ছে আপু? না মা। একদম মনে হচ্ছে গরুর মাংস। হাঁসের গোস্ত তো টেস্টি হবে। নারকেল দিয়ে রাঁধছি, এখন আর খাবো না, এখন চলে যাবো। একদম খাওয়া যায়। আরেক নালা খাওয়া শেষ। আমাদের বাসায় একটু আলো কম, নতুন আসছে তো আপনারা তো, লাইট লাগা লাগবে আরো। হ্যাঁ আপনারা তো বুঝবেনই আর কি। তারপরে অনেকে নির্বোধের মতো কমেন্ট করবেন সেটা আমি জানি। নাও।
অ্যানালাইসিস আরেকটা নিয়ে নিবা? না এখন বাসায় যাই চলেন বাসায় যেয়ে দেখা হবে না ভাই, আমি খাবো না। আমি তো জানি তুমি খাইয়া আইছো, তোমার কাকা আমি বাড়ি- আইছি, ডাক দিয়ে এনে আলাদা চলে আলাদা রুমে নিয়ে খাওয়াচ্ছে, হ্যাঁ? তাতে কি একা একা না? ভালোই তো দেখতেছি কাহিনী। আহা ওকে, না আহা এটা আমার বউ নাই, এটা আমার ওই যে বাড়ি এলিরা কয় কি তোমার ভাবি, এটা কেমন মাই? বড় মাইয়ে বড় মাই? তো হ্যাঁ, টক বানাইতেছি। লেবু দিয়ে আমার খাতি আমি ভাত খেলে এরকম টক বানাই। আমার তো ভালো ছিল। এখানে উপকার আছে। তুমি করো। ও তো সাবাই খায় তা বেলায় কোনো দোষ নাই কামড়া খায় তাতে বুঝি না তাতে টক লাগে না টক লাগে দেই তো কামড়াই খাই। ও, আর কোনোদিন ভুল হবে না। আর কোনো ওর বাবা আগে বাড়িতে ওই কাজ করতো। শাকের ভিতরে লেবু দিয়ে পুরো একবারে টক তোর লেবু বাইকে নিয়ে খাচ্ছি। চিপাই নিয়ে আলাদা রুমে নিয়ে। চিপাই নি বেশ কাণ্ড। আমার মুখ উড়াই দিবা না একদম সকালটা আমি খাই না, আমার একবারও ডাক দিচ্ছ না। আমি তো জানি তোমার কাকার সাথে তুমি খাইয়া আইছো। ডিশ ভরে যে দুপুরবেলা কুপালা আমার ওই যে সারাটা দিন কষ্ট করছে। লতির তরকারি দিয়ে ডিশ ভরে যে কুপালা সে বেলায় মনে নাই আমি তোমার থেকে আগে তরকারি এনে পাঠাই দিছি। তাহলে মিটি মিটি করতেছে এখন চোরের মতো খাইছে, ধরো, এটা না, সব করে দিলাম। যাও 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 একটু মাম। না না মহান জায়গা আপনি খান এখন আপনার তো পেটে বলে নাই না, একটু খালি তো এই পয়সাটা, হ্যাঁ? আসলে মজা হয়েছে। আসলে ভালো লাগছে। আরো দাম দিলে আমি খাবো। না চলে যাচ্ছি বাসাতে বেড়ানি শেষ চলে যাচ্ছি আমাদের বাসা থেকে দিনের বেলা একটা টাইমে আমাদের বাসাটা আপনাদের দেখাবো আমাদের বাসাটা খুবই সুন্দর আর যারা হচ্ছে এই আশেপাশে আছেন গোপালগঞ্জে তারা অবশ্যই জায়গাটা চিনবেন চিনলে অবশ্যই কমেন্ট করে জানান এখন হচ্ছে সোজা আমরা বাসায় চলে যাব বাসায় যেয়ে আবার কথা হবে আমো টাটা আল্লাহ হাফিজ আমো এই যে বয়রা আমার শারীরিক কানে শোনে আমো টাটা টাটা আল্লাহ হাফিজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভাবছিলাম ভিডিওটা আরও একটু ইন্টারেস্টিং হবে কিন্তু জানি না কতটুকু করতে পারছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এখন থেকে কিন্তু আমরা সবাই এক জায়গায় ফ্যামিলির সবাই তো যাই হোক এই কপালটা আসলে সবার হয় না যে সবাই এক জায়গায় থাকা আশেপাশে থাকা আল্লাহ তাআলা সবাইকে এই কপাল দেয় না অনেকে বলে না যে আমার কপালে অনেক দুঃখ এটাই আপনাদের অভিশাপ আর হচ্ছে আমার শান্তি যাই হোক ভিডিওটা অবধি ভিডিওটা আর বড় করবো না এখন খাওয়া দাওয়া করবো তারপরে ঘুম যাবো তারপর আবার সকাল থেকে ডিউটি শুরু তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি অবশ্যই 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 যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে কি হাতে ব্যথা লাগে দ্রুত লাইক করে দেন